হ্যালো বন্ধুরা, রান্না ও আড্ডাতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি হলো বাঁধাকপির তরকারি। তার জন্য আমি একটা বাঁধাকপিকে, একটা না এখানে দুটো আছে, দুটো বাঁধাকপিকে কুচিয়ে কেটে নিয়েছি। এই যে এইভাবে দেখো, এই যে এইভাবে। এখন এই বাঁধাকপিগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। তার জন্য আমি সসপ্যানে নিয়ে নিয়েছি বাঁধাকপিগুলোকে একটু জল দিয়ে এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি। এই যে কিছুক্ষণ ভাপিয়ে নেব, তারপরে নামিয়ে দেব। বাঁধাকপি ভালোভাবে ভাপানো হয়ে গেছে দেখো। এখন আমি নামিয়ে দেব। বেশ ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে অর্ধেকটা। বাঁধাকপিকে ভালোভাবে ভাপিয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এরকম একটা ঝাঁঝরি থালায় ঢেলে নিয়েছি। এবারে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, গোটা গরম মশলা, সাদা জিরা হাফ চামচ সমস্ত দিয়ে দিচ্ছি। দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়ন ভালোভাবে হয়ে গেলে এখানে আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। বড় বড় দুটো আলু। এই আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দেব আর পরিমাণ মতো লবণ দেব। সামান্য লবণ দিলাম। দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন কিছু মশলা অ্যাড করব। এই দেখো, এখানে আদা বাটা হাফ চামচ, জিরে বাটা 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ আর লবণ 1 চামচ সব আমি দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিতে হবে। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবারে বেশ ভালোভাবে কষাতে হবে, মশলার জন্য কাঁচা গন্ধ না থাকে। কাঁচা গন্ধ থাকলে একদম ভালো লাগে না। আমি এভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এদিকে মশলার সাথে আলু ভালোভাবে কষে গেছে। এখন এর মধ্যে আমি বাঁধাকপি দিয়ে দেব। ভাপিয়ে রেখেছিলাম সেই বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু কষিয়ে নেব আমি। বেশ ভালোভাবে কষাতে হবে কিছুক্ষণ ধরে। বাঁধাকপিকে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর একটু নাড়াচাড়া করে নেব। একদম সোজা সাপটা রান্না, তোমরা সবাই পারবে। আর আমি যা যা মশলা দিয়েছি সবার ঘরেই হয়তো থেকে থাকবে, ওগুলো দিয়েই রান্না ভালো হয়ে যাবে। আমি সামান্য একটু জল দেব। জল দিয়ে আর একটু মিশিয়ে দেব ভালো করে। এখন আমি ঢাকনা চাপা দেব। ঢাকনা চাপা দিয়ে বাঁধাকপিকে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এর মধ্যে 3টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেখো বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে। আমি তো অল্প জল দিয়েছি। এই জলটাকে একদম শুকিয়ে নিতে হবে, একদম মাখো মাখো করে নিতে হবে, তাহলে খেতে ভালো হবে। একটু নাড়াচাড়া করে আমি আবার ঢাকনাটা চাপা দিয়ে দেবো। তাহলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, বাঁধাকপিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আবার আমি ঢাকনাটা চাপা দেব। চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি তুলে নিলাম। দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে। এখন এইভাবে আমি ঘেঁটে দেব, তাহলে বেশ ভালো হবে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, বাঁধাকপিও সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে। দিয়ে এভাবে ঘেঁটে ঘেঁটে জলটা আরও আমি শুকিয়ে নেব।
জল দেখো একদম শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর ঘি দিয়ে দিব 1.5 চামচের মতো। এখন ভালো করে মিশিয়ে দেব। সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির তরকারি, তোমরা নিরামিষ দিনে বানিয়ে নিতে পারো, রুটি পরোটা ভাত সবার সাথে খেতে পারবে। এখন এটাকে আমি নামিয়ে দেব। হয়ে গেছে বন্ধুরা, বাঁধাকপি তরকারি রান্না হয়ে গেছে। তোমরা ভাত রুটি পরোটা সবার সাথে খেতে পারবে, খেতে ভালোই লাগে। তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিও, তাহলে আমার নতুন নতুন রান্নার আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই।